ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আজকের ভিডিওটি তোমরা দেখলেই বুঝতে পারবে যে আজকের টপিকটি কি। ছবি দেখলে বুঝতেই পারছো, এই যে স্যার মহাশয়কে নিয়ে, ঠিক আছে, আমাদের অনেক সমস্যা, সোশ্যাল কনফিউশন। হ্যাঁ, তো এটা নিয়ে বিভিন্নভাবে তোমাদের প্রতিবেদন আসতে পারে। হুম, তো আমি অলরেডি আমার চ্যানেলে বাংলা প্রতিবেদন এই নিয়ে এসেছি, ঠিক আছে। তোমরা আমার ভিডিওতে গেলে দেখতে পাবে আমি অলরেডি বাংলা প্রতিবেদন নিয়ে এসেছি, এবং ইংরাজিতেও এটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি ইংরাজিতেও নিয়ে এলাম। দেখো, তোমরা জানো কিন্তু কিভাবে লিখবে, লিখলে ভালো হবে, সেটার জন্যই আজকের ভিডিও, ঠিক আছে। তো দেখো, টাইটেলটা দেওয়া হয়েছে, দেখো, বিটুইন আইডেন্টিটি অ্যান্ড আনসার্টেনিটি, দ্য এপিক স্ট্রম। মানে পরিচয় এবং অনিশ্চয়তার মধ্যে, এই পরিচয়ের অনিশ্চয়তার মধ্যে দ্য এপিক স্ট্রম মানে কি? এই এপিক মানে কি? এপিক মানে ভোটার কার্ডের যে নম্বর, সে এপিক স্ট্রম মানে সেটার যে ঝড়, যে এটাকে একটা ব্যঞ্জাত্মক ভাবে লেখা হয়েছে, ঠিক আছে। By special correspondent December 28, 2025 XYZ. When proof become power, the special intensive revision SIR of electoral rolls was recently launched with the objective of updating voter lists, removing errors and ensuring that no eligible citizen is left out of the democratic process. The exercise has instead triggered confusion, fear, and public unrest in many regions. এই যে দেখো, এটা নিয়ে যে সমস্যা সমাজের, এটা নিয়ে তোমাদেরকে দেখো, পিএসসি ক্লার্কশিপে তো তোমাদের আহ, সময়টা কম। তাহলে এই কম সময়ের মধ্যে তোমরা কিভাবে লিখবে, তো এটার জন্যই তোমাদের ভিডিওটি নিয়ে আসা। এই এক্স ওয়াই জেড এখানে তোমাদের স্থানের জন্য দেওয়া হয়েছে, তোমরা এটা বিভিন্ন স্থানের নাম লিখতে পারো, ডেট যেদিন তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা লিখতে পারো, আগের পরের কোনো ব্যাপার নেই, কিন্তু নিজের পরিচয় হাইড যেন থাকে। দেখো, যখন প্রমাণ ক্ষমতা এলো এবং এই স্পেশাল ইন্টারেস্টিভ মানে বিশেষ ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তি যেই রিভিশন, ঠিক আছে। তো এটা অফ ইলেকট্রাল রোলস ওয়াজ রিসেন্টলি লঞ্চ ইন অবজেক্টিভ আপডেটিং ভোটার লিস্ট। মানে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে কিসের জন্য এটা এসেছে, সেটার জন্য কোনো ভোটার তালিকার জন্য মানে কোনো বাদ না যায় ভোটার লিস্টে। হ্যাঁ, এবং একটাও এলিজিবল ক্যান্ডিডেট যেন এতে বাদ না যায়। তো এটার জন্য এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যেন ভোট দিতে মানে বাদ না পড়ে যায়, এটার জন্যই কিন্তু এসে, এটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে, কিন্তু এবার এটাকে স্পেশাল নাম দিয়ে এসেছে, সেই জন্য এতটা আগের বছর আগে কি হয়েছে, 2002 সালে ছিল, তখন শুধু ইন্টেন্সিভ রিভিশন ছিল। এবার যোগ করা হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এটা নিয়ে সমাজে তো তোমরা জানো, সব খবরই পাচ্ছ। হ্যাঁ, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর দেখো, দ্য এক্সারসাইজ হ্যাজ ইনস্টিড ট্রিগার কনফিউশন, ফিয়ার অ্যান্ড পাবলিক আনরেস্ট ইন মেনি রিজিয়ন। মানে বরং এই অনুশীলন অনেক অঞ্চলে বিভ্রান্তি, ভয় এবং মানে জনসাধারণের মধ্যে অনেক কি করেছে, অস্থিরতা সৃষ্টি করেছে। এই যে এই পাবলিক আনরেস্ট, হ্যাঁ, আনরেস্ট মানে কি? অস্থিরতা, স্থিরতা। তাহলে জনসাধারণের মধ্যে অনেক অস্থিরতা সৃষ্টি করেছে বিভিন্ন অঞ্চলে। তারপর, a lack of clear communication has been the primary concern. Many citizens are unsure about deadlines, required documents, and verification procedures. Conflicting information from local office and social media rumors have intensified fears, with some believing that names may be deleted if minor mistakes occur. Vulnerable groups such as migrant workers, daily wage earners, minorities, and elderly voters are the worst affected. Limited digital access and poor awareness have made the process stressful for them. Instead of building trust, the revision exercise has raised doubt about fairness and inclusivity. দেখো, এখানে তোমাদের কি কি সমস্যা এবং গভর্নমেন্টের কি কি দুর্বলতা আছে বা কিছু প্রতিকার এখানে যোগ করা এই মেন বডিতে। সময় কম, তোমাদেরকে 120 থেকে 150টা শব্দের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, 200টা হলেও কোনো সমস্যা নেই, এখানে কোনো ডেডলাইন দেওয়া থাকে না যে 250 শব্দের মধ্যে লেখা যাবে না। কিন্তু সময় তো কম, সেই সময়ের মধ্যে কি যদি তুমি বেশি লেখো তাহলে তোমাদের তো আর 6টা রাইটিং লিখতে পারবে না,
ঠিক আছে? তো সেটার জন্যই। তাহলে এখানে দেখো ল্যাক অফ ক্লিয়ার কমিউনিকেশন হ্যাজ বিন প্রাইমারি কনসার্ন, মানে এটা স্পষ্টতই মানে এটা একটা মানে প্রধান উদ্বেগের বিষয়, প্রাইমারি কনসার্ন। সিটিজেন ইউজ আনসিওর অ্যাবাউট ডেডলাইন রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড ভেরিফিকেশন প্রসিডিউর। অনেক নাগরিক সময়সীমায় প্রয়োজন নথিপত্র যাচাইকরণ পদ্ধতির জন্য এই সমস্ত প্রসিডিউর নিয়ে কিন্তু মানে নাগরিক সময়সীমা নিয়েও কিন্তু জনসাধারণের মধ্যে একটা কনসার্ন উঠে এসছে। এখানে দেখো কনফ্লিক্টিং ইনফরমেশন ফর লোকাল অফিস অ্যান্ড সোশ্যাল মিডিয়া রিমোর্স হ্যাভ ইন্টেন্সিফাই ফিয়ার, মানে বিভিন্ন কি বলবো স্থানীয় অফিস থেকে মানে কনফ্লিক্টিং ইনফরমেশন, মানে বিভিন্ন একে অপরের বিরোধী যে তথ্য, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো বা সোশ্যাল মিডিয়ার অনেক গুজব, এই সমস্ত থেকে কিন্তু আমাদেরকে ছোটখাটো অনেক সমস্যায় ফেলেছে। এবং বিলিভিং দ্যাট, মানে ছোটখাটো ভুল হলেও যেন মাইনর মিস্টেক হলে তার নাম বাদ পড়ে যাবে, এই যে একটা ভয়ে সবাই, অনেকে দেখো সুসাইড করেছে, অনেক কিছু ইস্যু কাজ করেছে, পলিটিক্যাল বলো বা সামাজিক বলো। ভার্নারেবল গ্রুপ সাচ এস মাইগ্রেন্ট ওয়ার্কার, ডেইলি ওয়েজেস আর্নার, মাইনরিটি অ্যান্ড এল্ডারলি ভোটার্স আর মোস্ট এফেক্টেড। এটা স্বাভাবিক বিষয়, কারা কারা এফেক্টেড হবে এটা তোমাদের বুঝতেই পারছো। আর কি কি সমস্যা মানে এখানে আছে, যেটা হচ্ছে এই যে লিমিটেড ডিজিটাল অ্যাক্সেস, অবশ্যই সব জায়গায় ডিজিটাল অ্যাক্সেস থাকে না। এবং পুয়ার অ্যাওয়ারনেস, মানে কি আহ যথাযথ মানে সচেতনতার অভাবের জন্য এই প্রসেসটা কিন্তু বেশি স্ট্রেসফুল। দেখো আমরা অনেকেই কিন্তু গ্রামে গঞ্জে দেখতে পেয়েছি যে ফর্ম ফিল আপটাই সঠিক জানে না, এবং এই ফর্ম ফিল আপটা কিভাবে করব, কি সমস্যা। দেখো আমার কাছেও কিন্তু আমার গ্রামের অনেকে এসেছে ফর্ম ফিল আপ করতে, ইভেন আমি নিজেও ভাবনা চিন্তা করেছি, আমি নিজেও অনেক কনফিউশনে ছিলাম যে এইদিকে কি হবে ওইদিকে কি হবে। তো এইসব বিষয়গুলো, হ্যাঁ, সবাই কিন্তু মানে অনেকে পারলেও কিন্তু কনফিউশন যদি ভুল হয়ে যায়, ঠিক আছে। তো এইসব বিষয়গুলো কিন্তু কাজ করেছে, তোমরা এটা সমাজের একটা বিশাল একটা উদ্বেগের বিষয়, যেটা কিছুদিন আগেই গেল, তোমরা সবাই জানো। তো এই সমস্ত দেখো রিভিশন এক্সারসাইজ হ্যাজ রেজ ডাউট অ্যাবাউট ফেয়ারনেস অ্যান্ড কোথায় ফেয়ারনেস অ্যান্ড ইনক্লুসিভিটি, মানে কি আস্থা তৈরি পরিবর্তে সংশোধন প্রক্রিয়ার যে ন্যায় বা ন্যায্যতা, এই অন্তর্ভুক্তি সম্পর্কে একটা সন্দেহ তৈরি করেছে। হ্যাঁ, তো এই বিশেষ ইনক্লুসিভ এই যে রিভিশন, অন্তর্ভুক্তি রিভিশন। তারপরে দেখো উপসংহার, এক্সপার্ট অ্যান্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশনস হ্যাভ urged authorities to improve transparency through proper awareness campaigns, trained staff and door-to-door assistance. The lack of clear communication has exposed deep crack in implementation. When records are revised without reassurance, democracy itself feels under review. তো এটার মানে বিশেষজ্ঞ, যেমন যে এক্সপার্ট মানে বিভিন্ন বিশেষজ্ঞ, হুম, এই যে বিভিন্ন বিশেষজ্ঞ এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের মাধ্যমে নাগরিক মানে সচেতনতা যেই সংগঠনের মাধ্যমে আর্জ অথরিটি টু ইমপ্রুভ ট্রান্সপারেন্সি, মানে কি এই যে স্বচ্ছতা, বিভিন্ন সচেতনতা প্রচারণা, প্রশিক্ষিত কর্মী এবং ঘরে বসে সহায়তার মাধ্যমে স্বচ্ছতা ছড়ানোর চেষ্টা করা হয়েছে ঘরে ঘরে। এবং এবং এই যে বিভিন্ন ট্রেন স্টাফ নিয়োগ করা হয়েছে, ডোর টু ডোর অ্যাসিস্ট্যান্ট করা করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো যতটা পেপার ওয়ার্ক ততটা কিন্তু সামনাসামনি হয়নি, কিন্তু তারপরেও হ্যাঁ তোমাদেরকে তো লিখতে হবে অফিসিয়াল ভাবেই। দ্য ল্যাক অফ ক্লিয়ার কমিউনিকেশন হ্যাজ এক্সপোজ ডিপ ক্র্যাক ইন ইমপ্লিমেন্টেশন। এক লাইনের মধ্যে এটা বলে দিয়েছি যে স্পষ্ট যোগাযোগের যথেষ্ট অভাব, বাস্তবায়নে গভীর ফাটল এসেছে। হোয়েন রেকর্ড আর রিভাইজড উইদাউট রিঅ্যাসুরেন্স, ডেমোক্রেসি ইটসেলফ ফিল আন্ডার রিভিউ। এই লাস্ট লাইনটাকে তোমাদের, এই লাস্ট দুটো লাইন কিন্তু তোমাদের উপসংহারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডেমোক্রেটিক এই বিষয়গুলো দেখো, স্পষ্টত যোগাযোগের ভাবে বাস্তবায়ন গভীর ফাটল প্রকাশ করেছে যখন আশ্বাস ছাড়া কোনো মানে আশ্বাস মানুষ পায়নি, রিঅ্যাসুরেন্স, এই যে আশ্বাস ছাড়াই মানে রেকর্ডগুলি সংশোধন করা হয়। এবং গণতন্ত্র নিজেই পর্যালোচনার অধীনে মানে যদি আশ্বাস ছাড়াই রেকর্ডগুলো সংশোধন, মানে দেখো আমরা দেখেছি গভর্নমেন্ট বিভিন্ন স্টাফের কাছে সঠিক ইনফরমেশন নেই, কি হতে চলেছে কেউই জানে না, এখন পর্যন্ত জানে না। তো সেরকম আশ্বাস ছাড়াই যদি কোনো সংশোধন হতে থাকে, তাহলে ডেমোক্রেসি কিন্তু একটা মানে বিশেষ পর্যালোচনার মানে অধীনে চলে আসবে। এবং এটা একটা খুবই মানে এটা লজ্জাজনক বিষয়।
তাহলে এইভাবে গণতান্ত্রিক সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য কিন্তু যথাযথ প্ল্যান পরিকল্পনা দরকার। তো যাই হোক, এটা আমাদের বিষয় না যে কি অভাব, কি ভুল, কি ঠিক। এখানে খুব কম শব্দের মধ্যে লেখা হয়েছে। তোমরা কিছু এডও করতে পারো এবং এইভাবে ভাষাগুলো যোগ করে লেখাটা তোমাদের মান উন্নয়ন করতে পারো। তো যারা তোমরা নতুন দেখছো অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে? এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে নতুন ভিডিও আনার অনুপ্রেরণা দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ।